নমস্কার বন্ধুরা, রেসিপি কুইং চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে ফিরে আসছি রান্নাঘরে হলুদ ফুলকপি নিয়ে। হলুদ ফুলকপি খেতে কেমন আমি জানি না, কোনোদিন খাইনি। আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। কিভাবে রান্না করতে হয় তাও জানি না, কিন্তু আমার মতন আমি রান্না করব। আপনারা দেখতে থাকুন কেমন করে রান্না করি। আসুন রান্না করি। আমি এখন কপিটা কেটে নেব। এই কপিটা আনছে খেতেতে, আমার ছেলে দেখে তার কাছ থেকে নিয়ে চলে আসছে দুটো কপি। বলে কপি দুটো আমার দাও, আমরা কোনোদিন খাইনি, আমরা খেয়ে দেখবো কেমন। এই ফুলকপি যেমন কাটতে হয় তেমনই কাটলাম। জানি না কেমন খেতে হবে। খেয়ে দেখি সবাইকে জানাবো যে কেমন হয়েছে। ওর সাথে কিছু আলু দেবো, আলুটা কেটে নেব। বেশি দিব না আলু। এইটুকুই আলু দেবো, আর দেবো না, বেশি আলু দেওয়া যাবে না। আমি হলুদ ফুলকপিটা রান্না করবো ফুলকপির থেকে একটু আলাদা। টমেটো কেটে নেব। টমেটোগুলো কত বড় বড়। এবার ক্যাপসিকাম কেটে নেব। ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা এভাবে কেটে নিলাম, একটু বড় বড় করে কাটলাম। পেঁয়াজটা কাটা হয়ে গেলে এবার আদা কেটে নেব। আদাটা ছুলিয়ে কুচি কুচি করে নিলাম। এবার লঙ্কা চিড়ে নেব। লঙ্কাটা চিরা হয়ে গেল, এই কটাই লাগবে। ফুকার মা বলছে, বলে কি ও রাহুলের মা,
তুমি কি ওই ছেলেদের যখন পরীক্ষা হতো তখন কি যাই স্কুলে বসে থাকতে? তাই আমি হ্যাঁ, সকালবেলা যে বসে থাকতাম, পরীক্ষা শেষ হলে তারপর বাড়ি আসতাম একসঙ্গে নিয়ে। তা বলে আমি তো দিয়ে আসছি আর এসে রান্না বান্না করে থেকে আবার যাচ্ছি, বলে আমার তো কাছাকাছি পড়েছে তাই। আমি বলছি, আমার দূরে ছিল, আমি দূরে যেয়ে বসে থাকতাম, একবারে সকালবেলা রান্না করে খেয়ে ধুয়ে যেতাম আর পরীক্ষা হয়ে গেলে নিয়ে বাড়ি আসতাম। দেখ, অনেক গল্প হয়ে গেল, গল্প করতে করতে কাটাকুটো সব হয়ে গেল। এখন রান্নার দিকে যাব। জিরে আদাটা বেটে নিলাম, এবারটা ওর সাথে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, দিয়ে একসাথে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেল, আমি এখন উঠাই নেব। এই যে বাটা হয়ে গেল, এখন রান্না বসাবো। বন্ধুরা, আমার কেটে কেটে গোছানো হয়ে গেল, সব দিয়ে পেলে নিয়ে হয়ে গেছে, আমি এখন রান্না বসাবো। ওভেনটা জ্বালিয়ে দিলাম, এটা কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এটাই নেব। গরম তেলে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, আমি এখন উঠাই নেব। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমি কপিটা ভেজে নেব, বড়টা আগে দেব। সামান্য নুন দিয়ে দেবো। কপিটা ভাজা হয়ে গেল, আমি এখন উঠাই নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলে। শুকনো লঙ্কা দিয়ে হয়ে গেল, এবারে জিরে দিয়ে দিলাম, তেজপাতা, ফোড়নটা হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভাজা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আদা, জিরে আর ধনে। মশলাটা দিয়ে কষানো হয়ে গেল, এবার টমেটোটা দিয়ে দেবো, কাঁচা টমেটো দিয়ে দিলাম, জিরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম।
মশলাটা কষানো হয়ে গেল, এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, হলুদ, এবার দিয়ে দেবো সামান্য জল, জল দিয়ে মশলাটা কষে নিলাম, ভাজা আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি, এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এই কপি আলু দিয়ে আমার ভালো করে কষাই নেওয়া গেল। এবার আমি সামান্য জল দিয়ে দেবো, সামান্য মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, আমার সব কিছু দেওয়া হয়ে গেল। এবার এই গামলা দিয়ে ঢাকা দেবো। হলুদ ফুলকপি রান্না কেমন হয়েছে দেখে নি, নতুনভাবে তো রান্না করলাম, এখন খেয়ে দেখছি যে কেমন হয়েছে। বুঝাই যাচ্ছে না হলুদ নাকি, কি বুঝা যাচ্ছে? তরকারিটা হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম, নেওয়ার পরে সামান্য একটু চাট মশলা দিয়ে দেবো। বন্ধুরা, আমার হলুদ কপি রান্না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, এই কপি এখন অনেক জায়গায় পাওয়া যায়। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো রান্নাটা। বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।